আসসালামু আলাইকুম এভরিওয়ান। র্যাঙ্কিং ফ্যাক্টর এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন র্যাঙ্কিং ফ্যাক্টর ইমপ্লিমেন্ট করলে ফলো করলে আমরা লোকালি আমাদের বিজনেসকে অথবা ক্লায়েন্টের বিজনেসকে আমরা অপটিমাইজ করতে পারবো, সেই বিষয়টা আমরা বিস্তারিত জানব। র্যাঙ্কিং ফ্যাক্টরে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লোকাল প্যাক অর ফাইন্ডার, এটার জন্য আলাদা র্যাঙ্কিং ফ্যাক্টর, আর যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে লোকালাইজড অর্গানিক রেজাল্ট, এটার জন্য আলাদা র্যাঙ্কিং ফ্যাক্টর আমি এখানে মেনশন করেছি। সো প্রথমে যেটা লোকাল প্যাক অর যেটাকে আমরা 3 প্যাক বলি অথবা ফাইন্ডার, মোর প্লেসেস, মোর অপশন অর মোরে ক্লিক করলে যে রেজাল্টগুলো আসে সেগুলোকেও আমরা ফাইন্ডার বলি। এই দুইটার জন্য সেম র্যাঙ্কিং ফ্যাক্টর মূলত ফলো করা হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি GBP, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন। এটা হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল, আপনারা যেটা দেখবেন প্র্যাকটিক্যালি। সো গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করা বিশেষ করে লোকাল প্যাক অর লোকাল 3 প্যাক অথবা ফাইন্ডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমরা যখন গুগল বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করব তখন গুগল জানবে আমাদের বিজনেস সম্পর্কে, আমাদের বিজনেসের বিস্তারিত বা ডিটেলস সে জানবে। সে জানার পর সে প্রয়োজন অনুযায়ী ট্রাফিকের কিওয়ার্ড সার্চের ভ্যালু অনুযায়ী বা রেঞ্জ অনুযায়ী সে আমাদের ওয়েবসাইট বা বিজনেসের ইনফরমেশনটা রিপ্রেজেন্ট করবে। সেদিক থেকে আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা অপটিমাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটা কত পার্সেন্ট আসলে কন্ট্রিবিউশন রাখে লোকাল প্যাক বা ফাইন্ডারে? যদি আমি আমার রেজাল্টটা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজ করা 25.12% কন্ট্রিবিউশন থাকে। লিঙ্ক সিগন্যাল ভেরি ইম্পর্ট্যান্ট এসইওর জন্য। ব্যাকলিঙ্ক, লিঙ্ক সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কোনো অবস্থাতে অ্যাভয়েড করা যাবে না। যদিও রিসেন্ট আপডেটে সেটা কিছুটা শিথিল হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত লিঙ্ক সিগন্যাল বিশেষ করে লোকাল এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আনঅ্যাভয়েডেবল, কোনোভাবে আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন না। লিঙ্ক সিগন্যাল লোকাল এসইওতে কিছুটা ফ্লেক্সিবল। কেন? কারণ আমরা যখন ইন্টারন্যাশনাল এসইও করতে চাই অথবা ন্যাশনাল এসইও করতে চাই তখন আমাদের লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। এই ক্ষেত্রে লোকাল এসইওতে লিঙ্ক সিগন্যাল কিছুটা ফ্লেক্সিবল। আপনি নো ফলো লিঙ্ক পাচ্ছেন নাকি ডু ফলো লিঙ্ক পাচ্ছেন, ডাজ নট ম্যাটার। আপনি কি হাই কোয়ালিটি লিঙ্ক পাচ্ছেন না লো কোয়ালিটি না মিডিয়াম কোয়ালিটির লিঙ্ক পাচ্ছেন, সেটা খুব একটা ভ্যারি করে না। তবে কোনো স্প্যাম সাইট থেকে লিঙ্ক পাওয়া যাবে না, এটা সব সময় এসইওর জন্য রেস্ট্রিক্টেড একটা রুলস। তো যাই হোক, সো যেহেতু এখানে লিঙ্কের ক্ষেত্রে আমরা যত বেশি লিঙ্ক পাবো এথিক্যাল সাইট থেকে, সেটা ডু ফলো হোক নো ফলো হোক, এটার কন্ট্রিবিউশন হচ্ছে 16.53% লিঙ্ক সিগন্যালের কন্ট্রিবিউশন। রিভিউ সিগন্যাল ভেরি ইম্পর্ট্যান্ট। গুগল মাই বিজনেস প্রোফাইল যখন আমরা অপটিমাইজ করব সেখানে যে রিভিউগুলো দেওয়ার সুযোগ থাকে, সেইখানে কি রিভিউ দিচ্ছে, কত 5 দিচ্ছে কিনা, রেটিং কত দিচ্ছে, এই বিষয়টা আরও অন্যান্য যে রিভিউ সাইটগুলো আছে সেখান থেকে রিভিউর সিগন্যাল কেমন আসছে সেই বিষয়টা এখানে কন্ট্রিবিউশন করে 15.44%। এই পার্সেন্টেজ দেখলে আপনি মূলত গ্যাস করতে পারবেন যে আপনার লোকালি অপটিমাইজ করার জন্য কোন ফ্যাক্টরে কত বেশি এমফাসিস করা প্রয়োজন। রিভিউতে আমরা 15.44% মূলত কন্ট্রিবিউশন পাই। অন পেজ সিগন্যাল ভেরি ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট আপনার লোকাল প্যাক অথবা ফাইন্ডারে আপনাকে খুঁজে পেতে অনেক বেশি হেল্প করে। আপনার একটা ওয়েবসাইট আছে ভ্যালিড এবং অপটিমাইজড, সেই ক্ষেত্রে আপনি লোকাল প্যাক অর ফাইন্ডারে আপনার বিজনেসের রেজাল্টটা নিয়ে আসার ক্ষেত্রে অনেক বেশি প্রিভিলেজ পাবেন। এই ক্ষেত্রে
আমরা দেখতে পাচ্ছি অন পেজ সিগনালে 13.82% কন্ট্রিবিউশন রয়েছে। সাইটেশন সিগন্যাল ভেরি ইম্পর্ট্যান্ট। সাইটেশন কি? যখন আমরা লোকাল ডিরেক্টরিতে আমাদের ওয়েবসাইটের NAPW বলতে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, এই বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। যখন আমি আমার বিজনেসের ডিটেলস কোনো একটা লোকাল ডিরেক্টরি সাইডে এনলিস্ট করব, অ্যাড করব, তখন আমরা গুগল থেকে একটা সিগন্যাল পাবো, যে সিগন্যালটাকে আমরা সাইটেশন সিগন্যাল বলি। সেটার কন্ট্রিবিউশন হচ্ছে 10.82%। বিহেভিয়ারাল সিগন্যাল, এটা CTR, তারপর সফট বাউন্স, তারপর ক্লিক ফর কল, ক্লিক ফর ডিরেকশন, এগুলোর উপর ডিপেন্ড করে। সো এটার কন্ট্রিবিউশন হচ্ছে 9.56%। সোশ্যাল সিগন্যাল অ্যান্ড আদার্স, যখন আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজনেসটার ডিটেলস বা নাম বা লিঙ্ক না করে, হাইপার লিঙ্ক না করে শুধুমাত্র নামটাও যদি মেনশন করি, সেক্ষেত্রেও গুগল একটা সিগন্যাল পায় যে আমাদের বিজনেসটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মোটামুটি কথাবার্তা হয়। সেই দিক থেকে আমরা একটা প্রিভিলেজ পাই। পাশাপাশি আরও অনেক বিষয় থাকে আদার্সে, সে সব বিষয় মিলে আমরা কন্ট্রিবিউশন পাই 8.71%। আমরা জানলাম লোকাল 3 প্যাক অথবা লোকাল ফাইন্ডারে যদি আমাদের রেজাল্ট, আমাদের বিজনেসের রেজাল্ট নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কতটুকু কন্ট্রিবিউশন রাখে, এই বিষয়টা আমরা জানতে পারলাম। এইবার আমরা লোকালাইজড অর্গানিক রেজাল্ট, যেগুলো 3 প্যাকের নিচে সাধারণ যে রেজাল্টগুলো আসে সার্পে, সেগুলো কিভাবে কাজ করে। এই লোকালাইজড অর্গানিক রেজাল্টের ক্ষেত্রে লিঙ্ক সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা রেজাল্টটা সরাসরি আপনার ওয়েবসাইট থেকে দেখাবে। সো এইখানে ব্যাকলিঙ্ক 27.94%, অন পেজ সিগন্যাল, আপনার ওয়েবসাইটে আপনি কন্টেন্টটা কতটুকু, কন্টেন্টের ভিতরে অন পেজ যেই ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো কতটুকু ফলো করছেন, ইমপ্লিমেন্ট করছেন প্রপারলি, প্রিসাইসলি, সেই বিষয়টা এখানে কন্ট্রিবিউশন রাখে 26.03%। একটা বিষয় বলে রাখি, অন পেজ সিগন্যালের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের NAPW থেকে শুরু করে ওয়েবসাইটের লোকেশন, ওয়েবসাইটের সার্ভিস, ওয়েবসাইটের এরিয়া, আপনার ওয়েবসাইটের কোন এরিয়া, কোনো পার্টিকুলার এরিয়া ভিত্তিক সার্ভিস দিয়ে থাকে কিনা, এই বিষয়গুলো মেনশন করা খুবই জরুরি, অপটিমাইজ করা খুবই জরুরি। সো এই ক্ষেত্রে আমরা প্রিভিলেজ পাবো 26.03%, যেটা হিউজ। বিহেভিয়ারাল যে সিগন্যালটা, সেটা 11.05%, GBP গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন 8.85%, রিভিউ 6.47%, সোশ্যাল সিগন্যাল এন্ড আদার্স 13.79%। তাহলে আমরা জানলাম র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো। এখন এই র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো